মানুষ গরিব হয় 60টি কারণে। মানুষ এমনি এমনি গরিব হয় না, এই 60টি কারণে গরিব হয়। কেউ যদি 60টি কাজ পরিহার করে, এই 60টি কাজ থেকে বেঁচে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সচ্ছলতা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থের মধ্যে বরকত দান করবেন, রিজিক বাড়াইয়া দিবেন, আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করবেন। আর যারা এই 60টি কাজ করবে তারা ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে। দেখেন, আপনি ধনী হওয়াটা কিন্তু খারাপ নয়। আপনি ধনী হইলে একটা মাদ্রাসা করতে পারবেন, একটা মসজিদ করতে পারবেন। আপনি ধনী হইলে গরিব মিসকিনদেরকে দান করতে পারবেন, স্কুল করতে পারবেন, কলেজ বানাইতে পারবেন, মানুষদেরকে আপনি বিভিন্ন সাহায্য করতে পারবেন। বন্যার্তদের মাঝে আপনি খাদ্য বিতরণ করতে পারবেন। যেমন নবীজির সাহাবীদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিল, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিল। তারা মদিনার মধ্যে অভাব লাগলে দান করত। তো আপনিও যদি অর্থের মালিক হয়ে যান, যদি আপনার অনেক টাকা থাকে, এটা দোষণীয় নয়, আপনি গরিবদেরকে সাহায্য করতে পারবেন। এই জন্য আপনার টাকার দরকার আছে। এই জন্য 60টি কাজ আপনি করবেন না। 60টি কাজ যদি করেন তাহলে আপনি গরিব হয়ে যাবেন, আপনি ফকির হয়ে যাবেন। এর মধ্যে 1 নাম্বার, নামাজের মধ্যে তাড়াহুড়া করা। নামাজে তাড়াহুড়া করে, নামাজে কখনো তাড়াহুড়া করবেন না। আস্তে আস্তে নামাজ পড়বেন, খুজুর সাথে নামাজ পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, তোমরা যেমনি ভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো এরকম নামাজ আদায় করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে নামাজ আদায় করো এরকম নামাজ আদায় করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় চোর যে নামাজের মধ্যে চুরি করে। সবচেয়ে বড় চোর কে? চাল ডাল গম যে চুরি করে সে বড় চোর নয়, সবচেয়ে বড় চোর হলো নবীজি বলেন যে নামাজের মধ্যে চুরি করে। এই জন্য নামাজের মধ্যে চুরি করবেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজে তাড়াহুড়া করা হলো সবচেয়ে বড় চুরি, রুকু সিজদা ঠিক মতো না করা। 60টি কাজ করলে আপনি গরিব হবেন। এর মধ্যে 1 নাম্বার নামাজে তাড়াহুড়া করা, নামাজে তাড়াহুড়া করবেন না। 2 নাম্বার দাঁড়িয়ে প্রস্রাব করা, দাঁড়িয়ে কখনো প্রস্রাব করবেন না। অনেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে, খুব আশ্চর্য লাগে। অনেক সময় আমরা যখন বিদেশে যাই, এয়ারপোর্টে দেখি এমন অবস্থা, দাঁড়ানো ছাড়া প্রস্রাব করবার ব্যবস্থা নেই। এই জন্য আমি যারা এই কর্তা যারা আছেন, যারা এই দায়িত্বে আছেন, তাদেরকে অনুগ্রহ করে বলবো, আপনারা মুসলমানদের জন্য বসে প্রস্রাব করার একটু ব্যবস্থা করবেন। 60টি কাজে মানুষ গরিব হয়। 1 নাম্বার নামাজে তাড়াহুড়া করা, 2 নাম্বার দাঁড়িয়ে প্রস্রাব করা, 3 নাম্বার দাঁড়িয়ে পানি পান করা, দাঁড়িয়ে পানি পান করবেন না। 4 নাম্বার প্রস্রাবের জায়গার মধ্যে ওযু করা, অর্থাৎ যেই জায়গায় প্রস্রাব করে ওই জায়গায় ওযু করবেন না। যেই জায়গায় প্রস্রাব করে ওই জায়গায় ওযু করবেন না। 5 নাম্বার ফু দিয়ে বাতি নিভাবেন না। 6 নাম্বার দাঁত দিয়ে নখ কাটবেন না। 7 নাম্বার খাবারের শেষে পরনের কাপড় দিয়ে মুখ মুছবেন না। এই 7টা কাজ যে ব্যক্তি করে তার আয় রোজগারে বরকত হবে না। এই 7 কাজ যে করে আয় রোজগারে কি হবে না? বরকত হবে না। অনেককেই দেখবেন খাবার পরে লুঙ্গি দিয়ে হাত মুছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে সরল মনা মানুষ যারা আছে তারা কি করে, ভাত খাবার পরে লুঙ্গি দিয়েই হাত মোছা শুরু করে দেয়। এই কাজটা কখনো করবেন না। দাঁড়িয়ে পান করবেন না পানি, প্রস্রাব দাঁড়িয়ে করবেন না, এবং প্রস্রাব যেখানে করেন সেখানে আপনি ওযু করবেন না। অনেকে বলতে পারেন, হুজুর আমরা তো বাথরুমে ওযু করি। আসলে বাথরুমে ওযু করা ঠিক না, তবে যাদের অ্যাটাচড বাথরুম অর্থাৎ ওযু করার আলাদা জায়গা নেই, তারা কিভাবে বাথরুমে ওযু করবেন? যদি সম্ভব হয় একটা আলাদা ভিতরে পর্দা টানাইয়া দিবেন, পর্দা টানাইয়া ওযু করবেন। আর যদি পর্দা টানানোর অবস্থা না থাকে তাহলে আপনি বাহির থেকে ওযুর দোয়া পড়ে যাবেন বিসমিল্লাহ সহ, ভিতরে দোয়া পড়বেন না, ওযুটা করবেন। ভিতরে ওযু করার পরে এরপরে বাহিরে এসে আবার শেষ দোয়াটা পড়বেন, মনে থাকবে। ভিতরে দোয়া পড়া যাবে না, তবে চেষ্টা করবেন ভিতরে মাঝখানে একটা পর্দার ব্যবস্থা করতে পারেন কিনা। যদি হয় তাহলে ভালো হবে।
ওযু করার সময় পর্দাটা ফেলে দিবেন, এরপরে সবসময় পর্দাটা উপরে টানিয়ে রাখবেন। এই জন্য বলি 60টি কাজ কখনো করবেন না। 60টি কাজ যদি করেন তাহলে সমস্যা হলো আপনি গরিব হয়ে যাবেন, আপনি ফকির হয়ে যাবেন। এই জন্য 60টি কাজ কখনো করবেন না। 60টি কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক বাড়াইয়া দিবে, অর্থের মধ্যে বরকত দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানাইয়া দিবে। এই জন্য এই 60টি কাজ কখনো করবেন না।